হ্যালো বন্ধুরা, আমি মাম্পি আর মাম্পির রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ভিন্ন স্বাদের একটা রেসিপি। তবে এটা প্রতিদিনকার মতো মাছ মাংসের রেসিপি নয়। আজকে শেয়ার করব এই গরমের মধ্যে তৃপ্তিদায়ক একটা চাটনি রেসিপি, যেটা তৈরি করব আমশি আর টমেটো দিয়ে একটা টক মিষ্টি চাটনি। আর জানোই, টক কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ভালো, বিশেষ করে এই গরমের দিনে। আশা করছি এই রেসিপিটা তোমাদের সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্রতিবারের মতো একটা লাইক করার অনুরোধ জানিয়ে আমার আজকের রেসিপি আমি শুরু করছি। আজকে চাটনি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলোকে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি বেশ কিছুটা আমশি নিয়ে নিয়েছি, এখানে টমেটো কেটে রেখেছি, এখানে 3টে মাঝারি সাইজের টমেটোকে আমি এখন পাতলা পাতলা করে কেটে রেখেছি। এদিকে আছে নুন, চিনি, হলুদ গুঁড়ো, কালো সর্ষে আর আছে 2টো শুকনো লঙ্কা। আর আজকের এই চাটনিটা বানাতে আমাদের লাগবে সর্ষের তেল। তাহলে এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। আচ্ছা, রান্না শুরু করার আগে প্রথমে তোমাদের বলে দিই আমশি জিনিসটা আসলে কি। অনেকেই হয়তো এই আমশির সাথে পরিচিত নয়, নামটা শুনেছ হয়তো। আমশি কাঁচা আম দিয়ে তৈরি হয়। গরমকালে যখন বাজারে অনেক পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, তখন এই কাঁচা আমগুলোকে টুকরো টুকরো করে কেটে অনেক বেশি পরিমাণে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রোদে শুকনো করে স্টোর করে রাখা হয়, যাতে সারা বছর ধরে বিভিন্ন রান্নায় এই আমশিগুলো ব্যবহার করা হয়। এই আমশি দিয়ে টক কিংবা ডাল দুটোই খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিষ্কার জল। জলটা একটু হালকা গরম হয়ে এলে এবার এখানে দিয়ে দেবো আমশির টুকরোগুলো। যেহেতু রোদে শুকনো করে আমশিগুলো তৈরি করা হয়, তাই আমশিগুলো কিন্তু এখন খুবই শক্ত হয়ে রয়েছে। তাই রান্না শুরু করার আগে প্রথমে আমশিগুলোকে জলের মধ্যে একটুখানি সেদ্ধ করে নিতে হয়। আর তাছাড়াও যেহেতু অনেক পরিমাণে নুন দেওয়া থাকে আমশির মধ্যে, তাই এইভাবে যদি প্রথমে একটু সেদ্ধ করে নাও তাহলে নুনটাও অনেকটা কমে যায়। 5-7 মিনিটের মতো আমি জলে খুব ভালো করে আমশিগুলোকে ফুটিয়ে নিয়েছি। আমশিগুলো বেশ একটু নরম হয়ে গেছে, এবার জল থেকে ছেঁকে নেব। আমশিগুলোকে জল ঝাড়াতে দিয়ে অন্যদিকে আমি ওভেনের উপর আবার কড়াই বসিয়ে দিয়েছি। তারপর কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষের তেল। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1/2 চামচের মতো কালো সর্ষে আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কা দুটোকে আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তারপর কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেব। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এখানে দিয়ে দেবো জল ঝরানো আমশির টুকরোগুলো। আর তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য একটুখানি হলুদের গুঁড়ো। তারপর নেড়ে চেড়ে খুব ভালো করে আমশির সাথে হলুদ আর ফোড়নটাকে মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের জন্য একটু রান্না করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি, আমশিগুলোর মধ্যে যেহেতু প্রথম থেকেই নুন দিয়ে শুকনো করা হয়, তাই নিশ্চয়ই লক্ষ্য করেছো আমি কিন্তু আমশিগুলো রান্না করার সময় কিন্তু কোনো রকম এখনো অবধি নুন ব্যবহার করিনি। নুনটা আমি পরে ব্যবহার করব। শুধুমাত্র হলুদ দিয়ে কিন্তু আমশিগুলোকে আমি কিছুক্ষণ একটু রান্না করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোর টুকরোগুলো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমশির সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে খানিকক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না টমেটোগুলো একদম নরম হয়ে যাচ্ছে। আমশির সাথে ভালো করে টমেটোর টুকরোগুলো মিশিয়ে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, এতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর টমেটোগুলো বেশ নরম নরম হয়ে যাবে যখন, তখন খুন্তির মাথা দিয়ে টমেটোগুলোকে একটু ঘেটে ঘেটে দেব। এতে চাটনিটা ঘনও হবে আর খেতেও বেশ ভালো লাগবে। দেখে বুঝতেই পারছো টমেটোগুলো কিন্তু একদম মিশে গেছে আমশির সাথে। এবার আমি এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী মিষ্টি বা চিনি। তোমরা গুড় বাতাসা যে কোনো কিছু কিন্তু ব্যবহার করতে পারো চিনির পরিবর্তে। আমি প্রথমে এখানে 2 চামচ চিনি দিলাম, পরে লাগলে আবার দেব। চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে, ঠিক ততক্ষণ অবধি একটু রান্না করে নেব। চিনিটা দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড রান্না করে নিয়েছি, চিনিটা বেশ গলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম জল। তোমরা চাটনি যে যেরকম ঘন বা পাতলা খেতে পছন্দ করো সেই বুঝে জলটা এখানে দিয়ে দিতে হবে। জলটা দিয়ে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এটাকে এবার ভালো করে ফুটতে দেব। চাটনিটা খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে এই সময়তে এবার নিজেদের স্বাদ অনুযায়ী নুন মিষ্টিটা একটু চেক করে নিতে হবে। নুন মিষ্টি কম হলে এই সময়তে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে।
আমার চাটনিটায় নুনটা ঠিকঠাকই ছিল, তবে মিষ্টিটা একটু কম লাগছিল, তাই এখানে আমি আরো 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখানে বলে রাখি, এই ধরনের চাটনি কিন্তু একটু টক মিষ্টি হলে তবেই খেতে ভালো লাগবে। চিনিটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আরো কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব, যাতে চিনিটা খুব ভালোভাবে মিশে যেতে পারে। 1 মিনিটের মতো আমি চাটনিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আমাদের আজকের আমশি আর টমেটো দিয়ে তৈরি এই টক মিষ্টি চাটনি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আমশি আর টমেটো দিয়ে একটা টক মিষ্টি মুখরোচক চাটনি। খাওয়ার শেষ পাতে যদি এইরকম একটু টক মিষ্টি চাটনি থাকে, তাহলে কিন্তু খাওয়ার শেষটা বেশ ভালোই হয়। বিশেষ করে এই গরমের দিনে টক খাওয়া কিন্তু অত্যন্ত উপকারী আমাদের শরীরের জন্যে। আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পাশে থাকার অনুরোধ জানালাম। দেখা হবে অন্য কোনো একটা দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।